আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমরা বাংলা হাতে লেখা প্রশিক্ষণের এটা পঞ্চম দরসটি আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। এই দরসে আসলে দন্তস এবং ম, এই দন্তস এবং ম লিখতে গেলে মাত্র দুটি খুঁটির প্রয়োজন পড়ে। দুটি খুঁটির সমন্বয়ে তৈরি হয় দন্তস এবং ম। এখানেও দুটি খুঁটি আছে, এখানেও দুটি খুঁটি আছে। একটি বর্ণ মানে একটি ঘর। এই ঘরের প্রত্যেকটি এই ঘরের এই দন্তস নামক ঘরের এবং ম নামক ঘরের দুটি খুঁটি আছে, প্রত্যেকটা দুটি খুঁটি আছে। আমি প্রথম দন্তস্বয়ের যে খুঁটিগুলো আপনাকে বোঝাচ্ছি। এই দন্তস এবং ম তৈরি করতে হলে উভয়টাতে একটা জফলা প্রয়োজন পড়বে। যে জফলাটি অত্যন্ত সুকৌশলে এটাকে লিখতে হবে। অনেক সময় জফলা এরকম বড় করে আমরা লিখে থাকি, কিন্তু এই জফলা দিয়ে আমাদের এই দন্তস বা ম তৈরি হবে না। এই দন্তস সুকৌশলে আস্তে করে এরকম একটি জফলা লাগবে, যেখানে বাঁকাটা হয়েছে এটা এতটা বোঝা যাবে না। এক সুরত অথবা সোজা এমনও হতে পারে যে সোজা এরকম একটা লম্বা সোজা টান দিয়েও আমরা দন্তস লিখতে পারি বা ম লিখতে পারি। তো দুইটি খুঁটির প্রথম খুঁটি হচ্ছে এই জফলা। এখান থেকে এটা আমরা খাতার মার্জিন বলে থাকি। খাতার মার্জিন আমাদের এই খাতাটির যে রোল আছে, এই রোল এখান থেকে শুরু করে নিয়ে একদম সোজা এই রোল পর্যন্ত আসতে হবে। সোজা একটা টান কৌশলে এইখানে আনতে হবে। আনার পরে এই দিকে সোজা দিয়ে আসবে। এই একটা জফলা আমি কৌশলে আনলাম। এটা জফলাও করতে পারি বা সোজা এরকম টানও দিতে পারি। যা এখান থেকে নিয়ে এই নিচের যে মার্জিন আছে, নিচের মার্জিন পর্যন্ত আমরা সোজা টেনে নিই। এটা একটা ধারা। এরপরে এখান থেকে এভাবে আসবে, সোজা টান থেকে এটা আনতে পারি বা ওই যে জফলা নামক যে জিনিসটা আমরা আঁকলাম সেটাও আমরা এদিকে আনতে পারি। তারপরে সোজা এদিকে আসবে। এই বর্ণটি যতটুকু প্রশস্ত রাখা হয়েছে সে প্রশস্তের ঠিক মাঝামাঝি এদিকে আসার পরে এই মার্জিন থেকে এই মার্জিন আসলাম। তারপরে কিছুক্ষণ এসে একবারে সোজা অর্ধে, তারপরে উপরের দিকে অর্ধে বা অর্ধেকের সাথে একটু বেশি, এই অর্ধেকের সাথে আর একটু বেশি উঠলাম। এই পর্যন্ত হচ্ছে দন্তস্বয়ের প্রথম খুঁটি। তারপরে আরাম করে যদি আমরা দন্তস্বয়ের দ্বিতীয় খুঁটি আর মার্জিন করে আমাদের আসতে আশা করি আমরা বলতে আবার আমি আপনাকে পরিষ্কার করে এই বর্ণটি যেহেতু এতটুকু প্রশস্ততায় আসবে, তার অর্ধেক আমি আসলাম, অর্ধেক, তারপরে উঠলাম অর্ধেকের চেয়ে একটু বেশি, তারপরে আমি এটাকে নিয়ে আসবো এদিকে। তো এই পর্যন্ত এটাকে আমরা বলবো প্রথম খুঁটি, দন্তস্বয়ের প্রথম খুঁটি। আর দন্তস্বয়ের দ্বিতীয় খুঁটি হচ্ছে এখান থেকে না উপরে লাগানো, এটা দ্বিতীয় খুঁটি। আমাদের ছাত্র ভাইরা আপনাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের খাতায় যে আমাদের যে খাতা আছে, চিকন রোলের যে খাতাটি আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আগে টানটিকে সোজা এ পর্যন্ত নিয়ে আসেন। এই মার্জিনটি হালকা বেরিয়ে বেরিয়েছে, তারপরে এভাবে এনে পিছনে সোজা যাবেন অর্ধেক, তারপর অর্ধেক। এই মাথাটিকে আপনি আপনার খাতাতে কমপক্ষে 50 বার লিখুন। এই মাথাটি কমপক্ষে 50 বার লিখুন। এটা প্রথম খুঁটি। যদি এটা লিখতে পারেন তাহলে আপনার দন্তস হয়ে যাবে। অনেক ছাত্র ভাইরা এই যে জফলাটি আঁকতে পারে না, তাদের জন্য আমার পরামর্শ হলো তোমরা সোজা টান, এই যে এখানে দ্বিতীয় মার্জিন, এখানে সোজা টান দিয়ে এই মার্জিন থেকে এই মার্জিনে পৌঁছতে হবে, সোজা, কোনো অন্যদিকে যাওয়া যাবে না। এখানে আসার পরে এতটুকু, তারপরে আবার বর্ণের অর্ধেক পরিমাণ আসতে হবে এদিকে, উপরে উঠে আবার এভাবে নামতে হবে। বাস, দেখেন একটা দন্তস হয়ে গেছে এভাবে। আশা করি আপনার দন্তস্বটা বুঝতে পেরেছেন। এই একটা না এভাবে লিখতে হবে, ঠিক একইভাবে
দিয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগেটা ঠিক আছে? শুরু। আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা দন্তস্ব লিখতেছিলাম। দন্তস্ব যখন আমরা দুটি খুঁটি বুঝতে পেরেছি, এবার আসেন ময়েরও কিন্তু একইভাবে দুটি খুঁটি। এই হরফটির দুটি খুঁটি। একটি হলো এই যে খাতার মার্জিন, সোজা আপনি এখানে চলে আসবেন, এই মার্জিন থেকে এই মার্জিন, অর্থাৎ আমাদের এই খাতার ছোটো মার্জিনে যে খাতাগুলো আছে ছোটো রোলের, এর এক রোল থেকে আরেক রোল পর্যন্ত আপনি আসলেন। আসার পর এখান থেকে উপর দিকে যাবে এইভাবে এইভাবে। তারপরে এটা হলো প্রথম খুঁটি, দ্বিতীয় খুঁটিটা উপরে লাগাই দিবেন, বাস হয়ে গেল তা আমরা এখানে দুটি খুঁটি খুঁজে পেলাম। দুটি খুঁটি, দন্তস্বরও দুটি খুঁটি, ময়েরও দুটি খুঁটি। এই যে ময়ের প্রথম খুঁটিটা এবং ময়ের দ্বিতীয় খুঁটি, এটা আমরা সহজেই বুঝতে পারি। আমি বারবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্রথম খুঁটি, এই দ্বিতীয় খুঁটি, বাস হয়ে গেল আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা এভাবে যদি লেখার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেবেন খাতার মাঝে অনেক সুন্দর হয়ে গেছে। তবে দন্ত স এবং ময়ে দেখেন যে প্রথম খুঁটি দুটি অনেক প্রশিক্ষণ করতে হবে। এই যে এই যে দন্ত স, এই অংশটা কমপক্ষে আপনার খাতায় এই অংশটি, এই প্রথম খুঁটিকে লিখতে হবে 100 বার। 100 বার লিখে যাবেন, যত সময় পর্যন্ত এটার মতো হবে না এত সময় লিখে যাবেন। এরপরে যেহেতু অর্ধেক নেওয়া হয়েছে, আর অর্ধেক দ্বিতীয় খুঁটি বাস যোগ করে দিলেন, এই দন্তস্ব। এটাকে বারবার চেষ্টা করুন, ইনশাল্লাহ দেখবেন হয়ে গেছে। ঠিক ময়ের ক্ষেত্রেও এই যে মার্জিন, এই মার্জিন পর্যন্ত আসতে হবে। এটা প্রথম খুঁটি, এই অংশটিকে 100 বার লিখতে হবে, বারবার বারবার। যত সময় হবে না তত সময় পর্যন্ত কত কলম চলবে। এরপরে দ্বিতীয় খুঁটি আপনি যোগ করে দিবেন, বাস হয়ে গেল আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এইভাবে চেষ্টা করলে অল্প দিনের ভিতরে